হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ভেজ মোমো। চলুন দেখুন আপনারা কিভাবে বানাই। মোমোর সঙ্গে আমি একটা চাটনি করব টমেটো দিয়ে। এখন টমেটোটা আমি এখানে দিয়ে দেব, আর লঙ্কা দুটো দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম, 4-5 মিনিট সিদ্ধ হোক। ওইদিকে টমেটোটা সিদ্ধ হতে থাক, আর আমি এদিকে ময়দাটা মেখে নেব। ময়দায় দিয়ে দেবো একটু লবণ, আর কিছু দিতে লাগবে না, কেন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি অনেকটা পরিমাণেই ময়দা নিয়েছি, আমার আজকে অনেক সদস্য আছে। আপনাদের যার যতটুকু লাগবে সেই পরিমাণে নেবেন। ময়দাটা আমি মেখে নিয়েছি, এখন ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখে নিই টমেটোটা আমার কতটুকু সিদ্ধ হলো। আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম, টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে তারপরে আবার কড়াইটা ধুয়ে আমি মোমোর পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একটু কালি জিরা দিয়ে দেব। একটু আদা কুচিয়ে রেখেছি, আর লঙ্কা কুচিয়ে রেখেছি। প্রথমে আদাটা দিয়ে দেব। আদাটা একটু ভেজে নিয়েছি, এখন লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আমি গাজর কুচিয়ে রেখেছি, আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। গাজর ক্যাপসিকাম, গাজরটা আগে দিয়ে দেব। গাজরটা হালকা ভাজা হলে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেব। গাজরটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব।
হালকা নেড়ে চেড়ে এখন ঢেকে একটু রান্না করে নেব। এই 2 থেকে 3 মিনিট, 3-4 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে কিছুটা পরিমাণে ছানা নিয়েছি, কেটে রেখেছিলাম ছানাটা, এখন দিয়ে দেব। নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি, এখন ঢেলে দেব। ছানাটা দিয়ে আর রান্না না করলেও হয়। হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। ওইদিকে আমার পুরটা তৈরি হয়ে গেছে। টমেটোটা যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই উপরের ছালটা ছাড়িয়ে মিক্সি করে নেব। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, এখন চাটনিটা বানিয়ে নেব। কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। আর একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। একটু ঘন করে একটা পেস্ট তৈরি করে নেব চাটনি। হালকা ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে হালকা পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দেব, আর এই যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য। আর একটু ঘন করে আমি নামিয়ে নেব। আমি একটু বেশি ঘন ঘন করে চাটনিটা বানিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আমরা এখন মোমোর শেপটা দিয়ে নেব। এখান থেকে কিছুটা আমি নিয়ে নিচ্ছি, গামলাটা সরিয়ে দিলাম। এখন ছোট ছোট লেচি কেটে নেব। একটু পাতলা করে বেলে নেবেন। এই যে আমি পাতলা করে বেলে নিয়েছি, এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এই যে এইভাবে এই যে এরকম করে আমি আরো দুটো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও পুর দিয়ে দিলাম। এটা আবার আরেকটা ডিজাইন। আমার দুটো ডিজাইন হলো।
এইটা এইভাবে করে তারপরে এই যে দুটো ডিজাইন হয়ে গেল, তিনটে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি আপনাদের কাছ থেকে একটা করে দেখাচ্ছি কিভাবে আমি ডিজাইনটা করছি। এবার এই দুটো ধরে এইভাবে হয়ে গেল। দেখুন আমি মোমোগুলো শেপ দিয়ে নিয়েছি, এখন আমি ভাপিয়ে নেব। মোমোগুলো ভাপ দেওয়ার জন্য আমি এখানে কড়া বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, আর এই রকম একটা ঝাঁঝরি নিয়েছি, তো তেল মাখিয়ে নেব। এখন আমি বসিয়ে দেব। এক এক করে মোমোগুলো দিয়ে দেব। এই থালাটা দিয়ে আমি ঢেকে দেব, 4-5 মিনিট ভাপিয়ে নেব। মোমোগুলো আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। মোমোগুলো আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আমি আবারও দিয়ে দেব। আমি আবারও বাপে বসিয়ে দিয়েছি। এই দেখুন মোমোগুলো আমার কত সুন্দর হয়েছে, কি সুন্দর পাতলা, ভেতরের পোরটা দেখা যাচ্ছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। দেখি এই মোমোটা আমার কতটুকু হলো। এটাও হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো বাপিয়ে নেব, বাপিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি ভোগ লাগিয়ে নিয়ে চলে এসেছি মোমোগুলো, এখন সবাইকে পরিবেশন করবে, সবাই প্রসাদ পাবে। আরো দুইজন সাইডে আছে, ওরা আসবে না ভিডিওর সামনে। নাও সবাই খেয়ে জানাও কিরকম হয়েছে। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। এটা মেয়ে আর এটা ছেলে বউ, বৌমা, আর এটা আমার বৌমার ছেলে নাতি, আর এই যে ছেলে। কেমন হয়েছে?
খুব ভালো হয়েছে। না বাবা, তুই তো বললি না কিরকম হয়েছে। আমি একটা খেয়ে দেখি কিরকম হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর জানাবেন কিরকম হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।